বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমরা একটা গল্প বলবো, তো শুরু করা যাক। আর গল্পটির নাম হলো মাছি খায় মিষ্টি। এটা কেমন গল্পর নাম হয় জীবন শুনিও নাই। তো গল্পটা শুরু করা যাক এবং শুনতে অনেক মজা। তো একদিন গোপালের বানর সেনা যাচ্ছিল দোকানদারকে যাচ্ছিল। ভোলা ময়রা আটানা দেখে তাকে একটা সন্দেশ ছিল। বাচ্চাটা দেখল একটা সন্দেশ, আমাকে আরেকটা দাও। আটানা দিলাম যে। তো তো ভোলা ময়রা বললো, কেন দেব, এটাই তো গন্ধ দেখে বুঝতে পারছস না কত টাকা। তো এটা অনেক খারাপ কাজ করছে ভোলা ময়রা। বাচ্চাটা কান্না করা শুরু করে দিয়েছে। তো সে ওই একটাই সন্দেশকে চলে গেল। এবার একটা গাছে বসে মন খারাপ করে দাঁড়িয়েছিল। এ খুব মজাদার। তারপর গোপাল ভাঁড় আসলো। গোপাল ভাঁড় এসে বললো, কি হলো, তুমি খেলছো না কেন? তো বললো, আমার খেলতে ইচ্ছা করছে না। গোপাল ভাঁড় বললো, কেন, ওরা কি খেলতে দিচ্ছে না তোমাকে? মানুষের না বললো, না ওটা না, তো কারণটা সব বলে দিল। আচ্ছা ঠিক আছে, মানে গোপাল। তো গোপাল ভাঁড় গেল দোকানে, আর ভোলা ময়রা ঘুমিয়ে গেছিল বিছনাতে। বললো, তুমি দেখে রাখবা, একটা ছেলেকে বলছিল, মানে তার ভোলা ময়রার ছেলে। তো ভোলা ময়রাও বলছিল যে তুমি যেন একটা সন্দেশ, মিষ্টি, রসগোল্লা কোনোটাই খাবা না। তার ছেলে বলল, আচ্ছা ঠিক আছে। তো গোপাল ভাঁড় আসলো। তো ওই ছেলেটা দেখলো যে গোপাল ভাঁড় মানে মিষ্টি খেতে লাগছিল। তো ছেলেটা বললো, এই তোমার নাম কি, তুমি এখানে আসছো কেন? তো গোপাল ভাঁড় মানে তার নাম বলে নাই, অন্য একটা নাম বলছে। নামটার নাম হলো মাছি। তো ওই মানে ভোলা ময়রার ছেলে বললো, বাবা বাবা দেখো কে আসছে, তার নাম মাছি, সে দেখো মিষ্টি খাচ্ছে। দিয়ে যখন ভোলা ময়রা উঠলো, দেখে নাই যে গোপাল ভাঁড় খাচ্ছে। বললো, আরে মাছি খেলে তো কি হয়েছে, সবসময় তো মাছি খাই। তো বললো যে মাছি তো একটু খেতে পারে, এত তো খেতে পারে না, তুমি চুপ করো, আমি তো ঘুমিয়ে যাই। তখন আবার ঘুমিয়ে পড়লো এবং বলছিল ভোলা ময়রা যে আবার যদি কোনো দুষ্ট কথা কও, আমি তোমাকে মার দেব। তো ছেলেটা মন খারাপ হয়ে গেল এবং গোপাল ভাঁড় আরো খুশি মনে খেতে লাগলো। গোপাল ভাঁড় বলছিল, বললাম না, বললে যা হয়। তো খেতে খেতে লাগলো, দিয়ে নিয়ে গেল। আর গোপাল ভাঁড় বলছিল, মাছির কথা ভুলে যাও না, আমার নাম কিন্তু মাছি। তো ছেলেটা খুব মন খারাপ করে লাগলো। যেমনি ভোলা ময়রা উঠে গেল, দেখছে একদমই মিষ্টি নাই। বলছে, হাই হাই, সব মিষ্টি কোথায় গেল? আর গোপাল ভাঁড় অন্যদিকে তার বানর সেনা নিয়ে মিষ্টি খেতে লাগলো। আর ভোলা ময়রা আর তার ছেলে, ভোলা ময়রা দুইটা চোখই পড়তে লাগলো, দিয়ে ঠাস করে নিচে পড়ে গেল। এটার সে উচিত শিক্ষা পেয়েছে ভোলা ময়রা, কারণ ওই ছোট্ট বাচ্চাটাকে দুইটা সন্দেশ নেই নাই, তার জন্য অনেক বড় একটা উচিত শিক্ষা পেয়েছে। এটা সব গোপালের জন্য, খুব ভালো করছে গোপাল। তো বন্ধুরা, আমি বুঝতে পারছি তোমাদের অনেক ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে, আমি মনে করি তোমাদের উপভোগ লাগছে। তো বন্ধুরা, এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম, বাই। সাবস্ক্রাইব করেন, লাইক দিয়েন।